আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গেট ইউজড টু প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এর অর্থ হবে অভ্যাস করো বোঝাতে। তাহলে বন্ধুরা অভ্যাস করো বোঝাতে যে এমন কিছু জিনিস আছে যেগুলোর অভ্যাস করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই গেট ইউজড টু এর ব্যবহার করব। তাহলে গেট ইউজড টু এর অর্থ আসবে অভ্যাস করো বোঝাতে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল করতে পারি যে ব্যায়াম করার অভ্যাস করো। তাহলে ব্যায়াম করার অভ্যাস করো ইংরেজিটা কি হবে দেখো। ব্যায়াম করার অভ্যাস করো, সেক্ষেত্রে কিন্তু আমরা গেট ইউজ টু এরপর আমরা ভার্বের সাথে তাহলে কি করার, ব্যায়াম করার, এক্সারসাইজিং। তাহলে ব্যায়াম করার কি করতে বলছে, ব্যায়াম করার অভ্যাস করার কথা বলছে। প্রতিদিন বই পড়ার অভ্যাস করো, প্রতিদিন বই পড়ার অভ্যাস করো। তাহলে আমরা লিখব প্রথমে গেট ইউজ টু, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করার কথা বলছে, বই পড়ার। তাহলে প্রতিদিন বই পড়ার অভ্যাস করতে বলছে রিডিং বুক এভরিডে। তাহলে প্রতিদিন বই পড়ার চেষ্টা করো। তাহলে গেট ইউজ টু রিডিং বুকস এভরিডে। এখানে যেহেতু বইয়ের উল্লেখ করা নাই, অনেকগুলো বই হতে পারে, তাহলে রিডিং বুকস এভরিডে, প্রতিদিন বই পড়ার চেষ্টা করো বা অভ্যাস করো। প্রতিদিন ইংরেজি বলার অভ্যাস করো। তার মানে যে কোনো কাজেই তোমার বলতে হবে অভ্যাস করো। খাওয়ার অভ্যাস করো, বলার অভ্যাস করো, যাওয়ার অভ্যাস করো, দেখার অভ্যাস করো, এরকম যতগুলো থাকবে অভ্যাস করো বোঝাতে আমরা গেট ইউজ টু ব্যবহার করব। যদি বলো যে তুমি টেলিভিশন দেখার অভ্যাস করো, তুমি ইংরেজি শেখার অভ্যাস করো, তুমি ইংরেজি শেখানোর অভ্যাস করো, এরকম ধরনের থাকবে। তাহলে আমরা এখানে বলছে দেখো প্রতিদিন ইংরেজি বলার অভ্যাস করো। তাহলে প্রথমে আমরা গেট ইউজ টু বসাবো, গেট ইউজ টু, এরপরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করব, সেটা হচ্ছে বলার চেষ্টা করো। সেখানে বলছে যে গেট ইউজ টু স্পিকিং ইংলিশ এভরিডে। তাহলে এখানে বলছে প্রতিদিন বই পড়ার, মানে প্রতিদিন ইংরেজি বলার চেষ্টা করো, প্রতিদিন বই পড়ার অভ্যাস করো, প্রতিদিন ইংরেজি বলার অভ্যাস করো, ধূমপান করার অভ্যাস করো, তাহলে আমরা এখানে গেট ইউজ টু লিখব, গেট ইউজ টু স্মোকিং, ধূমপান করার চেষ্টা করো। লাস্টের মধ্যে দেখো ধূমপান করার অভ্যাস করো না। তাহলে এটা কিন্তু আমরা নেগেটিভও করতে পারি। যদি বলে ধূমপান করার অভ্যাস করো না, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি যে don't get used to smoking. Don't get used to smoking মানে ধূমপান করার চেষ্টা করো না। Don't get used to smoking মানে ধূমপান করার চেষ্টা করো না বা ধূমপান করার অভ্যাস করো না। আবার বলছে ধূমপান করার অভ্যাস করো, তাহলে get used to smoking মানে ধূমপান করার অভ্যাস করো। আবার বলছে ধূমপান করার অভ্যাস করো না, Don't get used to smoking। তারপরে দেখো এরকম যদি আমরা নেগেটিভ যদি বলি ব্যায়াম করার অভ্যাস করো না, তাহলে ডোন্ট গেট ইউজ টু এক্সারসাইজিং মানে ব্যায়াম করার অভ্যাস করো না। তারপরে আবার যদি বলি প্রতিদিন বই পড়ার অভ্যাস করো না, ডোন্ট গেট ইউজ টু রিডিং বুকস এভরিডে। এভাবে কিন্তু আমরা নেগেটিভটা করতে পারি। তাহলে বন্ধুরা দেখো একদম ইজি ওয়েতে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো করে ফেলতে পারছি। তাহলে আজকে আমরা শিখলাম গেট ইউজ টুর ব্যবহার। আর যখনই গেট ইউজ টু বোঝাবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, এর অর্থ আসবে অভ্যাস করো। তাহলে এর অর্থ আসবে অভ্যাস করো, যেমন ব্যায়াম করার অভ্যাস করো, গেট ইউজ টু এক্সারসাইজিং। আই হোপ তোমরা বুঝতে পারছো। খুবই সহজ বাংলাতে তোমাদের বোঝালাম যে যদি গেট ইউজ টু থাকে তাহলে এর অর্থ আসবে অভ্যাস করো, আর এর ভার্বের সাথে কিন্তু অবশ্যই আইএনজি যোগ থাকবে। যেমন এই সব এক্সাম্পলগুলো যেগুলো করলাম, এই এক্সাম্পলগুলোর সাথে কিন্তু দেখো এই যে প্রতিদিন বই পড়ার অভ্যাস করো, গেট ইউজ টু প্রথমে আমরা বসালাম গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে গেট ইউজ টু স্পিকিং
গেট ইউজ টু রিডিং বুকস এভরিডে, মানে প্রতিদিন বই পড়ার অভ্যাস করো। এরকম অভ্যাস যখন বোঝাবে তখন কিন্তু আমরা এরকম ধরনের সেন্টেন্সগুলো করব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা জানে না, যারা কিছুই পারে না, যারা বোঝে না, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।